বাইজিদ বোস্তামি 24 ঘন্টার বুকিং নিয়ে ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকেছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটার ঘরে বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইছে। আপনারা বলেন তো, কোনো জায়গা যদি অপবিত্র হয় আর ওই জায়গার উপরে যদি জায়নামাজ বিছায়, তাহলে জায়নামাজের উপরে জায়গাটা কি? এই জন্য সুলতান বলকি মহিষুয়ার পরশুরামের কাছে, যে মাহাস্তানে পরশুরামের কাছে সে বললেন, আমি কিন্তু শুধু একটা জায়নামাজের জায়গা চাই। পরশুরাম বললেন, আপনার জায়নামাজ লম্বা কত? বলে লম্বা হলো 2.5 হাত আর প্রস্থ হলো মাত্র 2 হাত। পরশুরাম হাসি আর কয়, ও মুন্সি, এই সামান্য জায়গা তুমি চাও, দিয়ে দিলাম তোমাকে। সুলতান বলকি মহিষুয়ার ওই জায়নামাজের উপরে উঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছে, রে ইমানদার, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। সুলতান বলকি মহিষুয়ার বললেন, আল্লাহ, গোটা পৃথিবীর মালিক তুমি, পরশুরামের কোনো জায়গা নাই, গোটা পৃথিবীর মালিককে। তাহলে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বিসমিল্লাহ বলে মারছে থাবা, বিসমিল্লাহ বলে এক থাবা মারছে, জায়নামাজ 6 হাত হয়ে গেছে। সুলতান বলকি কয়, হুজুর, এ 2 হাত 2.5 হাত, একবার 6 হাত, বেশি কথা বললে আর একটা মারমো। আপনারা কি বলতে যাচ্ছেন? জায়নামাজের পাওয়ার নাই? জোরে কোন আছে না? না, ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করছেন। সালাতুল হাজত শব্দের অর্থ হলো উদ্দেশ্য পূরণের নামাজ। জোরে কোন কি পূরণ? উদ্দেশ্য পূরণের নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে। সূরা ফাতিহার মধ্যে বলা হচ্ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই নামাজের মধ্যেই দোয়া করতেছে বাইজিদ, আল্লাহ, আমি ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম, রে যুবকেরা, ওই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে আর একটা যুবক ঘরের মধ্যে ঢুকতো, কারণ যুবকেরা হলো 100 জোরে কোন কি? শত শত যুবক একজনকে হেদায়েতের দাওয়াত দিতেই আর একজন খারাপ মেয়েটার কাছে ঢুকতো। এই জন্য বাহিরের কোনো যুবকদের কাছে আমি যাইনি আল্লাহ, আমি হেড অফিসের মধ্যে আইছি। কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে শত শত যুবক ভালো হতে বাধ্য। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের একটা পরিমণি 1 কোটি যুবকের স্বপ্ন দোষ করছে। জোরে কোন কি দোষ? এই কথা কন না কেন? 1 কোটি পরিমণিকে 1 কোটি, কিন্তু ওই যে গামছা ড্যাম যেদিন দিয়েছে, গামছা ড্যাম, তাহলে এই হাজার হাজার যুবক হেদায়েত দিবি না পরিমণি? দোয়া করা লাগবে, আল্লাহ পরিমণি বোরকা পড়ুক, জিগা মাহিয়া মাহি। ভোটের আগে গত পরশু দিন আমি তানোরে ওয়াজ করলাম, একেবারে মাহিয়া মাহির এলাকার। উনি ভোটের আগে বোরকা পরে, বুঝলেন, ভোট আছে, জনগণ মনে করছে মাহিয়া মাহি তাফসির রবিয়া হয়ে গেছে, তাফসির রবিয়া। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ধর্মের নামে তারাই মিথ্যাবাদী, যারা ন্যাংটা হয়ে নাচে, ভোটের আগে বোরকা পরে, তারাই মিথ্যাবাদী। যারা ভোটের আগে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি দিয়ে জনগণের কাছে ভোট চায়, ভোট পাই এমপি হয়ে গেলে আর জনগণের খবর নাই। জনগণ কথা ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? সারা বছর মাথার টুপি নাই, আর ভোটের আগে টুপি মাথা জনগণের কাছে যায়। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী।
মাহিয়া মাহিব হেদায়েত চাওয়া লাগবে। যুবকদের হেদায়েতের কোনো দরকার নাই, কারণ বাংলাদেশের সব মেয়েরা যদি পর্দানিশী হয়ে যায়, আমাদের একটা যুবকও খারাপ থাকবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে, একটু দোয়া করেন। রাসূল ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতের দিকে তাকায় দেখে দুইটা চুড়ি হাতে দিয়া ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা, বয়স হলো মাত্র 9 বছর, হাতের মধ্যে চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই নবী ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই নবী ঘর থেকে কেন বাইরে যায়? ফাতেমা গিয়ে বলে, বাবা কি হয়েছে আপনার? আপনি ঘরে না ঢুকে বারান্দায় কাঁদেন। রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দেবে। ও ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি মনে করো না আল্লাহ তোমাকে জান্নাত দেবে? তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবে, এইটা কখনো মনে করো না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা বাবার পায়ের কাছে বসে কান্না শুরু করে দিলেন। ও বাবা, তাহলে ফাতেমা কি আমল করলে জান্নাত পাবে? সে আমলগুলো কি বলবেন না? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। ফাতেমা, পর্দা নিশি যদি তুমি হবার পারো, আল্লাহ তোমাকে শুধু জান্নাত দিবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। সঙ্গে সঙ্গে 9 বছরের ফাতেমা, কয় বছর? 9 বছরের ফাতেমা বাবার সামনে মাথায় ঘোমটা দিলেন। ঘোমটা দিয়ে বললেন, বাবা এখন দেখেন তো আমার কি পর্দা হয়েছে? রাসূল বলে, ফাতেমা, বাপের কাছে এমন পর্দা করা লাগবে না। যারা তোমাকে দেখলে তাদের মনের মধ্যে লোভ হবে, কামনা হবে, তাদের সামনেই তুমি পর্দা করবে। সেদিন থেকে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলেন। এমনভাবে পর্দার মধ্যে ঢুকে গেলেন, গভীর রাত্রে একদিন হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা কি দোয়া কবুল করলো? বলে, আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার ভিতরে হবে। তাহলে ফাতেমার কপালে চুমা দেখায়, পাগলি রে, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকে সে তো পর্দার ভিতরেই মরবে। ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মানুষ কোনোদিন মরার কথা বলবার পারে না। ফাতেমা বলে, স্বামী গাছকে আল্লাহ জানাইছে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোটা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দেয় আর মুসকি মুসকি হাসে। যেই মেয়েটা গভীর রাত্রে মারা যাবে সেই মুসকি মুসকি হাসতেছে। আলী বলে, ফাতেমা, আজকে রাত্রেবেলা তোমার মৃত্যু হবে আর তুমি এমন করে হাসতেছ। ফাতেমা বলে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া আসলে যাইতে হবে। আর যারা প্রকৃত মুসলমান তারা দুনিয়াতেই কষ্টকর মনে করে, মরার পরে আল্লাহ তাদের শান্তিময় আখেরাত দিয়া দেয়। সবাই আমার সঙ্গে পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেবেন, দিনের বেলায় কিন্তু আমাকে কবর দেওয়া চলবে না। হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির পূর্ব কোণায় কবর দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখা যায় না। হযরত আলী নিজেই কবর দিয়ে নিজেই যখন কবর আর ক্ষুধা
পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্ত আছেন, মা এই ফাতেমার সামান্য ওয়াজ একটু আপনাদের শোনাই দিলাম, একটু মনোযোগ শোনেন। হযরত বাইজিদ বুস্তামি ওই পতিতার ঘরের মধ্যে দোয়া করতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাহিরের ছেলেরা ভালো। কথা কন না কেন? আপনাদের গ্রামে কি খারাপ মেয়ে বেশি থাকা লাগবে? একটা মেয়ে যদি খারাপ থাকে আপনাকে এই গ্রামে খোট্টা পাড়াত, একটা মেয়ের জন্য গোটা পাড়ার যুবকেরা খালি মিস কল মারবি। জোরে কোন কথা ঠিক না? আমি ওই বাপকে বলবো, আপনি খেয়াল করে দেখেন তো আপনার মেয়ের খবর কি। মেয়ের বাপ কিন্তু জান্নাতি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। 3টে কয়টা? 3টা মেয়ে দিছে। আমার প্রথম মেয়ে হলো, আমার বউ কই দেখো তুমি আলেম মানুষ, প্রথম মেয়ে হয় আল্লাহর রহমত। পরে যখন আমার বউয়ের একটা বাচ্চা আসলো, আর বউ কই দেখো আল্লাহর কাছে কঠিন দোয়া করো, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পেটও তাজার সাথে সাথে দোয়া ধরে শুরু করলাম, দান সদকা শুরু করলাম, কিন্তু না, আল্লাহ আবার একটা মেয়ে দিল। বউ কয় হুজুর আপনার উপর আল্লাহর মন খারাপ। আমরা মোটামুটি একটা দম খেলাম 15 বছর। কয় বছর? 15 বছর দম খেলাম। তখন আমার বাপ মা হক কয় একেবারে তোর একটা ছেলে থাকলে মাদ্রাসা মসজিদ গুলায়। আমি কল আব্বা কি করি? তে বলতেছে মরদ মানুষ না, বাপ হয়ে বেড়া আর কি করি, মানে বুঝতে পারছে চাবার একটা চান্স নেই। তখন আমি কইলাম আব্বা আমি লিজে লিখছি না, আমি আপনাকে মক্কা মদিনা নিয়ে যাবো, যে কয় জায়গার দোয়া কবুল হয় সেই কয় জায়গার দোয়া করবে। আমি বাপ মাকে সাথে করে মক্কা মদিনাতে গেলাম। মাকে বললাম আরাফার এখানে এই জায়গাত কবুল হয়, এই জায়গাত কবুল হয়। আব্বাক করলাম এই জায়গাত কবুল হয়, ছাপা মারোয়ার এই জায়গাত কবুল হয়। আমার বাপ মা ওই কয় জায়গার যা খালি বলতেছে আল্লাহ হুজুরকে একটা বেটা দিও আল্লাহ। বাপ মার দোয়া নিয়ে হজ করে আসে আবার চান্স নিলাম, আল্লাহ আবার একটা মেয়ে দিল। না আফসোস না, এই যে 3টা মেয়ে দিল, আমার মা খালি আমার কাছে কান দেওয়ার কয়বারে তোকে আল্লাহ দেখতে পারে না। আমি নবীর হাদিস নিয়ে মার সামনে বললাম, মা দেখেন আল্লাহ রাসূল বলতেছে একটা মেয়ের বাপ জান্নাতি, 2টা মেয়ের বাপ জান্নাতি, আর 3টা মেয়ের বাপ আমি নবীর সাথে জান্নাতি। তাহলে এখন বলেন আল্লাহ আমাকে দেখতে পারে না? মা বলতেছে তারাও একটা বেটা হওয়া দরকার ছিল। তা আপনারা আফসোস করেন না, 3টা মেয়ে হয়েছে বলে কি হলো? আপনার একটা মেয়ে হয়েছে কি হলো? আপনার মেয়েটাকে আপনি পর্দার মধ্যে রাখেন, আপনার মেয়ের মাধ্যমে গ্রামের ছেলেরা নষ্ট না হোক, এইটা আপনার চাওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ওয়াজ দিয়ে আপনার মেয়ে বোরকা পড়বে? আপনি বাবা হয়ে আপনার মেয়ের দিকে একটু লক্ষ্য রাখেন বাজান। আর যারা ছেলের বাপ তাদেরকে আমি বলবো, আপনার ছেলেটা কি ছেলে আছে না আগে আছে? আপনি একটু খোঁজ করে দেখেন তো। আপনি মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেন, আপনি মুরব্বী ফজরের নামাজ সামনে কাতার আদায় করেন, কিন্তু আপনার ছেলে কি করতেছে এটা আপনার খেয়াল করার দরকার নাই? যেরকম আছে না নাই? এইদিকে তাকান। রাসূল বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে ঘাড় ধরে জোর করে নামাজ পড়াও। আমি যদি আমার সন্তানকে 10 বছর থেকে নামাজ ধরাতাম, আজকে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার হতো না, আমার ছেলে ব্রাজিলের সাপোর্টার হতো না, আমার ছেলে সৌদি আরবের সাপোর্টার হতো। জোরে কথা কন না কেন? যেদিন সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরল, আমাদের এলাকার এক ছেলে পতাকা পুড়লো, এতে বিশ্বকাপ পতাকা পুড়ে। আমি কি হচ্ছে? আর্জেন্টিনা হেরিছে। কার কাছে? সৌদি আরবের কাছে হেরছে। তুই কান্দিস কে? তুই মুসলমান না? আর্জেন্টিনা খ্রিস্টান, সৌদি আরব হলো মুসলমান। মুসলমানের কাছে খ্রিস্টান হেরলে মুসলমান যদি কান্দে, ওই পুরো অবস্থায় মুসলমান নাই। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, আমি এখানে খেলার সাপোর্টারের কথা বলতেছি না, কিন্তু একজন মুসলমানের বাচ্চা আপনি কি করে মেসির সাইজে চুল কাটেন, কি করে নেইমারের কাটিং দেন? আপনি জানেন মেসি নেইমার এরা ইসরায়েলের পক্ষে, এরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার পক্ষে, আপনি জানেন?
আপনার ছেলের দিকে আপনি একটু খেয়াল রাখবেন। বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে কাঁদতেছে। 4 রাকাত নামাজ শেষ করার পরে দেখে মেয়েটা তখনও সাজতেছে, মেয়েটা তখনও কি করতেছে। বাইজিদ বোস্তামি দেখলো নামাজ দিয়া কাম হচ্ছে না, নামাজ দিয়া কি হচ্ছে না, হচ্ছে। আচ্ছা, নামাজ দিয়া যদি কাম না হয়, আপনারা বলেন তো আর একটা পাওয়ার আছে না নাই? এটা হলো শেষ পাওয়ার। হযরত বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দিছে, ধরে কোন কি দিছে, মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামির পিছনে বসে গেছে। এতক্ষণ সেই মেয়েটা সাজতেছিল, সেই মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামির পিছনে বসে গেছে। মেয়েটা পিছন থেকে বলতেছে, আল্লাহর ওলি, আমি জীবনে খারাপ মানুষ দেখেছি, ভালো মানুষ কোনোদিন দেখি নাই। আমার ঘরের মধ্যে যারাই ঢোকার পরে আমার কাপড় খুলে আমার সঙ্গে খারাপ কাজ করে, কিন্তু আজকে আপনি দেখলাম আমাকে 240টা দেরহাম দিলেন, 24 ঘন্টার 240টা দেরহাম দিয়া আমার ঘরের মধ্যে আপনি আল্লাহর নামাজ আদায় করলেন। আমার দিকে একটাবারও তাকালেন না, বরং আল্লাহর নামাজ পড়ে আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদলেন। আপনি যখন আমার হেদায়েতের জন্য কাঁদেন, আমার তখন বড় রাগ হয়ে যায়, আমার বড় রাগ হয়ে যায়। ও গো আল্লাহর ওলি, আমি আপনাকে চিনি না, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, কিন্তু আপনি যখন এই কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন তেলাওয়াত আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে তরপড়ানি শুরু হয়েছে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে তরপড়ানি শুরু হয়ে গেছে। ও গো আল্লাহর ওলি, আপনি যখন কোরআন পড়েন, পতিতার ঘরে কোনোদিন কোরআন পড়া হবে এটা কল্পনা করি নাই। এখন আপনি বলেন, আমার নানি পতিতা, আমার মা পতিতা, আমিও পতিতা, পতিতার ঘরের পতিতা হয়েছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না কেন? আর যারা শুনতেছেন, মাগরিব পড়েননি, এশা পড়েননি, না না অর্ধেক লয়, যারাই আছেন মাগরিবের নামাজও পড়েননি, এশার নামাজও পড়েননি, ফজরের আগে যদি আপনি মারা যান, আল্লাহ না করুক, যদি মারা যান, আপনার ঠিকানা কোথায়? জোরে কথা কর না কেন, কোথায়? সবচাইতে মারাত্মক কথা হলো, মান তারাকা সালাতো মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনার কি এরকম নিয়ত করতে পারেন যে হুজুর মাগরিব এসব পড়ি নাই, হুজুর আমরা বুঝবার পারিনি হুজুর, কিন্তু ফজর থেকে আমরা নামাজ শুরু করব, এই নিয়ত করার সাথে সাথে আপনি যত ওয়াক্ত নামাজ পড়েন নাই, এ না পড়ার সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবে। তা কারা কারা ফজর পড়বেন, আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, টান টান করে তোলেন, কারা কারা ফজর পড়বেন? লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা, আপনারা যারা খাড়া হয়ে পেশাব করছেন, পেশাব করে পানি লাগনি, আপনারাও যে হাত তুললেন, না কষ্ট মনে করতেছেন? কষ্ট মনে করতেছেন? বর্তমান শীতের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে যেই যুবক বুকের উপর থেকে লেপ ফেলে দেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে নামাজ পড়তে যায়, ফেরেশতা বলে, আল্লাহ এই শীতের মধ্যে বুকের লেপ বুক থেকে ফেলে দিয়ে মসজিদে যাচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওযু করে,
যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বদর যুদ্ধ যদি থাকতো এই যুবক বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। তো যদি শরীর নাপাক থাকে আপনি কাপড় খুলে ওই জায়গা পরিষ্কার করে নতুন আর একটা কাপড় পরে ফজর নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ যেন কবুল করে। ধরে কোন আমিন। বাজান পাদ্রী বলতেছে আমার 17 বছরের সুন্দরী মেয়েটার মধ্যে এই যুবককে যদি ছাইড়া দেওয়া হয় আমার মেয়ের পাল্লাত পড়ে এই যুবক নষ্ট হয়ে যাবে। আর চরিত্র যদি নষ্ট হয় তাহলে জীবনের দাম বেশি হবে, ইমানের দাম কমে যাবে। আগুন জ্বলা দেখলে ও মরবার চাবে না, ও বাঁচার চেষ্টা করবে। রোম সম্রাট কাইসার বললেন ঠিক আছে 40 দিনের জন্য এই যুবককে তোমার কাছে দিয়ে দিলাম। মনে আছে না ভুলে গেছেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কি শেষ করে দেব না? এই মাঝখান থেকে লোকগুলো ওঠা শুরু করলো কেন? না জরুরতে একবারে এতগুলা এরা ফজরের নামাজের কথা শুনে চুম করছে যে এইরকম ওয়াজ শুনে হুজুর যদি কিছুক্ষণ পরে শেষ করে দেয় তখন বাড়ির যা ঘুমালে তার ফজর হবি না রে। আসলে নিয়মই তাই, তারিখ পরিবর্তন হওয়ার সাথে সাথেই মাহফিলের মোনাজাত করা দরকার, এটা নিয়ম করা দরকার। আগেকার যুগে ফজর পর্যন্ত ওয়াজ হচ্ছে জোড়া মাদেশায় দেখছি আমি, তারপরে আপনার ওই যে দমন পুকুর, তারপরে যে ফুলতলা, এগুলো মাদ্রাসায় সারা রাত ওয়াজ হচ্ছে হয়নি? তখন ফুরফুরের হুজুররা আসতো, একই দিনে 6টা মাহফিল করতো, ওটি একটা করতো ওটি একটা করতো, লাস্টে এসে মোনাজাত করতো। বুড়া তোরা ভাঙ্গাচুরা কয়েকটা লোক সামনে বসে থাকেন দেখছি তো, তার কবলে হুজুর কিছু ফাতেমার বয়ান, আয়সার বয়ান, এগুলো বয়ান দিয়ে দিয়ে মোনাজাত করত। কিন্তু এখন কি সেই যুগ আছে? এখন রাত 12টার মধ্যে ওয়াজ শেষ করবেন, চাঙ্গা ওয়াজ হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষের মাথার মধ্যে একবার ঘুমের চাপ যদি আসা যায় ভাই, ঘুমের মধ্যে মানুষ কি কোতে কি কয়। আল্লাহ রাসূল বলছে ঘুমের মধ্যে বউ তালাক দিলে বউ তালাক হয় না। হ্যাঁ, কেউ ঘুমাতে ঘুমাতে কয় তুই 14 তালাক, তালাক হবে। তাহলে এখন রাত 12টার পরে রাত 1টা পার হয়ে গেছে, 1টা পার হচ্ছে রে, 1:15 নাকি? না পাক শাক হচ্ছে আপনাদের জন্য, ভাত তরকারি হচ্ছে, এগুলো খাবেন না আপনারা? লিল্লাহি তাকবীর। এবার মেয়েটার কাছে যুবককে নিয়ে যায়, মনে আছে না ভুলে গেছেন? পাদ্রী কিন্তু চ্যালেঞ্জ করছে 40 দিন ধরে। কোন কয়দিন? 40 দিনের মধ্যে ওই যুবককে রোম সম্রাট কায়সারের কাছে জমা দেবে। আগুন দেখে ভয় করবে, জীবন বাঁচাবার চাবে, ইমানের গুরুত্ব দিবে না, এই মনে করে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্দি করে পাদ্রী তার মেয়েকে বলতেছে মা 40টা দিনের জন্যে আমি একটা যুবককে নিয়ে আসি, তুই তার চরিত্র নষ্ট করে দেওয়া লাগবে। মেয়েটা বলতেছে বাবা 40 দিন কেন, 40 মিনিটের মধ্যে একটা যুবকের চরিত্র নষ্ট করে দেওয়া যায়। পাদ্রী বললেন মারে, যারা আগুনের চুলার মধ্যে ঝাঁপ দেয় আল্লাহ রাসূল ছাড়ে না, তাদের চরিত্র নষ্ট করা এত সহজ না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খ্রিস্টান পাদ্রী পর্যন্ত একটা মুসলমানকে দাম দেয়, সুবহানাল্লাহ কর না কেন? মুসলমানের দাম আছে না নাই? যে কোরআন থেকে আমি আপনাদের সামনে যে আয়াতের তাফসীর করতেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকাম, এর প্রতি অটল থাকা লাগবে। ভাইজান এই কোরআন খালি শুনলে হবে না, এই কোরআনের প্রতি আমাদের অটল থাকা লাগবে। মুরব্বী আমাকে বলতেছে হুজুর ওয়াজ করেন যতক্ষণ ইচ্ছা করেন, কিন্তু আমাদের মাদ্রাসার জন্য একটু কালেকশনের কথা বলবেন। ভাইজান বড় পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসা করে গেছে ৭৩তম অধিবেশন। তার মানে কি আপনার দাদা আপনার বাবা
অনেকেই মাদ্রাসা করে তারা আজকে পরপারে চলে গেছে, তারা কবরে কি অবস্থায় আছে আমরা জানি না। সেই বাবার রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। যাদের পকেটে টাকা আছে আমি তাদের কাছে বলবো, আপনার বাবার জন্য মায়ের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। আল্লাহ তোমার একজন বান্দা বলা মাত্রই 500 টাকা করছে দান, আল্লাহ একটা কোরআন দানের সওয়াব তার আমল নামায় দেন। ভাইজান, দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে, হইচই করে উঠে যাবেন না, তাহলে মাহফিলের সর্বনাশ হবে, আল্লাহ আপনার আমল নামায় পাপ দেবে। কারণ আপনি না দেন বসে থাকেন, যারা দিবে তাদেরকে দেওয়ার একটা পরিবেশ দেন। আব্দুর রাজ্জাক 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করেছে। আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া করে। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন সালেহা ইয়াসমিন, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কিছু ছেলেদেরকে মাহফিলের মধ্যে ঢুকে দেন, অনেকে 10 টাকা 20 টাকা 50 100 টাকা দিবে, তো ওরা ব্যাগের মধ্যে দিবে, ওদের কাছে ব্যাগ নিয়ে যান। ভাই ওটা বসে করবেন না, কি সমস্যা রে? গরুর গোস্ত দিয়ে তরকারি করে ভাত পাক করছে কার জন্য? হ্যাঁ, টাকা দেওয়ার ভয় করতেছেন, না দেন, অন্তত তবারক তো খাবেন। যারা দিবেন তারা আমার কাছে আসেন। 500 টাকা 1000 টাকা কিছুই না ভাই যান। বাপ মা যারা কবরে গেছে ওই বাপ মার রুহের মাগফিরাতে দান করবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা বাবার জন্য দোয়া চাইয়া 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মায়ের জন্য দোয়া চাইয়া 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 20টা টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই যে ব্যাগ নিয়ে নামছে, দেন, ব্যাগের মধ্যে দেন, সবাই দেন, যাই যা পারবেন। বাবা আল্লাহর ওলির মাদ্রাসা রে, আজকালের মাদ্রাসা না, 73 বছর আগেকার মাদ্রাসা, বোঝেন না? বাপ মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 500 টাকা দান করছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেব আপনারা আসেন, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আপনারা আসেন, আল্লাহর রাস্তায় আপনারা দানে শামিল হন। হাজার হাজার জনগণ তারা দেখতে চায় বর্তমান মাদ্রাসার সভাপতি সেক্রেটারি তারা মাদ্রাসাত কি দিল। আল্লাহ তোমার আর একজন বান্দা জি বাবার জন্য মারা গেছে, বাবা মারা গেছে, বাবার কথা মনে করে 500 টাকা দান করছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তোমার আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো মদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ। ভাইজান যারা পিছনে আছেন এই ফাঁকে আপনার সামনে আসেন, তো যারা গেছে চলে গেছে যাক, অসুবিধা নেই, আপনার জায়গা পরিবর্তন করে সামনে আসেন। আমি আপনাদের নিয়ে বাকি কথাগুলো বলে আমি মোনাজাত করে বিদায় নিব, তারপর আরো আলোচনা আছে, অসুবিধা নেই। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দাও। সবাই সামনে আসেন না কেন? 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এক জায়গায় বসে আছিলেন ওই জায়গা, আবার যে জায়গা পরিবর্তন করে আসতেছেন, অনেকে মনে করছে হুজুর খেরের উপর বসে উসুম করছি, ওই উসুম জায়গা ছাড়া যায়। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে, সামনে আসেন। আল্লাহ তোমার একজন বান্দা 400 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এক হাজি সাহেব 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কোরআন শরীফ করতে লিয়ে আসে, লিয়ে যাস কে? হ্যাঁ, এখানে নিয়ে আসে, লিয়ে যায়। এগুলা কোরআন শরীফ দান করছে। কোরআন শরীফ দেওয়া লাগবে না, আপনি 500 টাকা দেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। বাপের কথা মায়ের কথা মনে হচ্ছে না? বাবা কান্দে মা কান্দে কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। এটা মাদ্রাসার সভাপতি, দাও বাবা হাত দাও, এত ছোট মানুষ
মাসে সভাপতি হলো কি কথা আল্লাহ যেন আল্লাহর ঘর নবী রওজা জিয়ারত করা তৌফিক দেয় জোরে কারণ আমিন। এটা ছোট মানুষ মাদ্রাসার সভাপতি বলতেছে মুরব্বী সভাপতি সাহেব কিছু চান কি চান বাবা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির নাম হচ্ছে তহিদুল ইসলাম 10,000 টাকা ধরে বলেন মারহাবা। তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ জোরে কোন আমিন। কেরে ব্যাগলে আর আদায় করে আর কেরে মাদ্রাসার ভলেন্টিয়ার না ছাত্র? হ্যাঁ ছাত্র কিন্তু ওইরকম হয়। বাপ মায়ের জন্য 200 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহুম্মা আমিন। এখন আলিয়া মাদ্রাসায় মানুষ দান করতে চায় কম কেন জানেন? মানে একটা আলিয়া মাদ্রাসা মানে একটা ডিগ্রি কলেজের সমান, একই বেতন, একই সুযোগ, একই সব। এই মাদ্রাসাগুলো সিদ্দিকিয়া যত মাদ্রাসা বাংলাদেশে আছে এই মাদ্রাসাগুলো ফুরফুরের হুজরা করে গেছে, ঠিক না? ফুরফুরের হুজরা করে গেছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তার নামে এই মাদ্রাসাগুলো করা হয়েছে। অত্যন্ত বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন ওনারা, কিন্তু তখন মাদ্রাসা যখন করছেন তখন মাদ্রাসা সরকারিভাবে কিছুই হতো না, মানুষের দান সদকায় মাদ্রাসা চলতো। প্রত্যেকটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় কমপক্ষে 50 বিঘা করে জমিতে আসি, এরা নিম্নে। জোলা মাদ্রাসা আমি শুনলাম 250 বিঘারও বেশি। জোলা মাদ্রাসা কত? 410 বিঘা জোলা মাদ্রাসা। এখানে কয় বিঘা আছে? এখানে 37 বিঘা। এটি কম হবে, এটি একটু জমি কম। কে দিল এটা? নাম বলে নাই। আল্লাহর একজন বান্দা 600 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করবেন। কি বলবেন প্রসবের কথা? কে? মা 2000 টাকা দিয়ে গেছে, সভাপতি সাহেবের মা। তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ বাবার রুহের মাগফিরাতে মায়ের 2000 টাকা দানকে আল্লাহ কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলম নামে একজন ছেলে 200 টাকা দান করছে, আল্লাহ আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মায়ের কথা মনে করে দান করেন। মা 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 যাদের কবরে চলে গেছে, সেই মা কবরে কি হালে আছে? মায়ের যদি দুধ পান করে থাকেন, মায়ের বুকে যদি পেশাব করে দিয়ে থাকেন, আজকে এই মা যাদের কবরে গেছে, মায়ের কথা মনে করে কি আপনি কিছুই দান করতে পারবেন না ভাই? বাবার কথা মনে করে দান করেন। বাবা সন্তানের জন্য সব কিছু রাইখে ইতিম হয়ে চলে গেছে। আমরা বলি না যে ছেলেটা ইতিম হলো, আসলে ছেলে ইতিম হয়নি, ছেলের চাচা আছে, মামা আছে, খালু আছে, কিন্তু যেই মানুষটা মারা গেল ওই মানুষটাই ইতিম হয়ে কবরে চলে যায়। মরে যাওয়ার পরে যদি আমরা তার পক্ষে কোনো দান না করি, সদকা না করি, বড় ইতিম। আফসোস করে, হাই রে এত কিছু রাইখে আসলাম, অথচ আমার নামে খোট্টা পড়ার মাহফিলে আমার ছেলেটা ঘুরতেছে, নাতিরা ঘুরতেছে, তারা কিছুই দান করতেছে না, তারা আফসোস করে। এই জন্যে সবাই কম বেশি দান করবেন। আনোয়ারা মেয়ে মানুষ, আনোয়ারা নামে আমার একজন মা 1000 টাকা দান করেছে, আল্লাহ মা আনোয়ারার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নিয়ত নিকাশা বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা কিছু টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে একটু দর্শ পড়েন, দরুদ পড়ার পরে আমি আবার আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব। আল্লাহুম্মা সাল্লি আলা জহুরুল ইসলাম মারা গেছে।
আচ্ছা, জহুরুল ইসলাম বাপ মার রোহের মাগফিরাতে 100 টাকা দান করছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আমি আদম দিকে আমার বাড়ি, হ্যাঁ, আমি আপনার এলাকার মানুষ, এখানে আমি চাকরি করি, এটা একটু দোয়া করে দিন। এই মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ আলী হাসান স্যারের বাবা মোহাম্মদ আসিম উদ্দিন কুয়েত মসজিদে থাকে। তিনি 5,000 টাকা এবং আলী হাসান তার মার জন্য 5,000, মোট 10,000 টাকায় মাদ্রাসার প্রভাষক। তাহলে ইংরেজির প্রভাষক যদি 10,000 টাকা দেয়, তা আর প্রভাষক নাই? হ্যাঁ, 10,000 টাকা দিল আমাদের স্যার। আরে বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে যা পারছে দান। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ভাইজান, একজন প্রভাষক যদি দান করে আর প্রভাষক নাই। প্রিন্সিপালের উচিত হলো সমস্ত শিক্ষকের 1 মাসের যে বেতন হয় তার থেকে 2 আনা 4 আনা কাটে এই মাদ্রাসার দান করা দরকার। বাৎসরিক একটা ইসারে সবের জন্য প্রত্যেকটা শিক্ষকের। গরু দিছে দিছে? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, এরা দিছে, গরু দিছে। কয় গরু হলো আজকে? কয় গরু জমা আছে? উনি গরু দিছে না? ধনী মানুষ গরু যখন 2-3টা গরুই বলে দিছে এক সেটা হিসাবে একাই, তো সেটা হিসাবে আছে। তাই কোথায় কোথায় আছে? আচ্ছা, সেটা হিসাবে হাতটা ধরি তো, সেটা হিসাবে একটা হাতটা ধরি। হ্যাঁ, টাকা আনবার গেছে। আরবি প্রভাষক কে আছে? গরু দিছে তো, গরু দাওনি? সমস্ত শিক্ষকেরা মিলে একটা গরু দান করছে। কোনটা কোনটা সেই রকম ভাববারে? 3 গরু যাই দিছে তার কাছে। আবার চাওয়া মানে কি? চাপের উপর চাপ দেওয়া। আচ্ছা, খুশি মনে যদি কিছু কয় সেটা ভিন্ন বাবা কো যাই দিবার পারে আল্লাহ তাকি দিয়েই দেওয়া হয়। নবীর কাছে যখনই কোনো সাহাবী আসতো, নবী বলতো ওসমানের কাছে যাও। যখনই কেউ আসতো ওসমানের কাছে যাও, কারণ ওসমান দিবার পারে। এই জন্যেই আল্লাহ নবী বলতো ওসমানের কাছে যাই দিবার পারে। যাই 3টা গরু দিয়ে দিছে আপনাকে খাওয়ার জন্য, তার কাছে আবার চাওয়া মানে একটা জুলুমি করা। তারপরে যদি খুশি হয়ে বলে হুজুর আমি দিব আরো কিছু, অসুবিধা নেই। মহিলাদের মধ্যে আমার মা 600 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। বলো হুজুর, আপনি যখন চাইছেন আপনার সম্মানের দিকে তাকায়া 10,000 টাকা বার করছে দান। আল্লাহ সেক্রেটারি সাহেবের দানকে আল্লাহ কবুল করেন। ব্যবসা বাণিজ্য যত আছে সমস্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন। ধরে কান আমিন। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মুরব্বী বারবার বলতেছে প্রিন্সিপাল সাহেব নাই। প্রিন্সিপাল সাহেবের জন্য কি লিখবেন? উনিও দিবে ইনশাল্লাহ, সবাই দিবে, অসুবিধা নেই। আর এই খুচাখাচি আদায়ের জন্যে আমি আপনাদের সময় নষ্ট করব না। আমার পরে যেগুলো বক্তা আছে নিয়ে আসেন। আমি যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। পাদ্রীর মেয়ে যুবক যে ঘরে বন্দি আছে, কোন যুবক? যার দুই ভাই চলে গেছে। কোথায় গেছে? জান্নাতে। জোরে বলেন কোথায়? এক ভাইকে জান্নাতে যাওয়ার জন্য যখন রেডি, জি, একটা বয়স্ক মহিলা বাপ মার জন্য 100 টাকা দান করছে। আল্লাহ দানকে আপনি কবুল করেন। ওয়াজের মাঝখানে একটু বিরতি থাকলে ওয়াজ বুঝতে একটু সমস্যা হয়। আপনারা খেয়াল করেন, কয় ভাই? 2 ভাই কুটি গেছে। মাশাআল্লাহ, হ্যাঁ, এই কথা শুনবার চাচ্ছি। মারা গেছে এটা কোয়া যাবে না। 2 ভাই জান্নাতে চলে গেছে। এই ভাইকে ঈমান নষ্ট করার জন্য একটা সুন্দরী মেয়ের পাল্লায় আজকে আমাদের বাংলাদেশের যুবকদের ঈমান
নষ্ট করার জন্য সুন্দরী মেয়ে যদি বর্তমান সরকার আইন করে, বর্তমান সরকার যদি আইন করে, আইন আছে না নাই? এই সরকার আইন করছে অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড। আমি সরকারকে বলবো যতই মৃত্যুদণ্ডর আইন করেন, বাংলাদেশ থেকে অ্যাসিড মারা ধর্ষণ করা বন্ধ হবে না। এমনকি ছোট বাচ্চারাও পর্যন্ত ধর্ষণ হচ্ছে, ধরে কোন ঠিক কিনা? এখন এই ধর্ষণের অ্যাসিড মারা বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা বলেন তো, ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে, কি মাছ? শুটকি মাছ থাকলে বিড়ালক দাওয়াত দেওয়া লাগে? ওই ঘরে শুটকি আছে, বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে না, কারণ শুটকির সাথে বিড়ালের নাকের একটা সম্পর্ক আছে। বিড়াল নাক টানতে টানতে ঘরের কাছে যায়, দেখে দরজা খোলা। আপনারা বলেন তো, যেই ঘরে শুটকি আছে ওই ঘরের দরজা যদি খোলা থাকে, বিড়াল খুশি হয় না রাগ করে? খুশি হয়ে ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলের শুটকি, তার উপর আবার ঢাকনা নাই, পাতিলের উপর আবার কি নাই। বিড়াল বিসমিল্লাহ ছাড়ায় সমানে শুটকি খায়। আপনারা বলেন তো, বিড়াল কিন্তু জানে শুটকি চুরি করে খাওয়া। এই সময় বিসমিল্লাহ বলা জায়েজ আছে? বাংলাদেশের সংবিধান থেকে যারা বিসমিল্লাহ তুলবার চায়, একদল ভাড়া ছিল না যে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হোক, এরা কিন্তু চোরের দল। তোরে কোন কিসের দল? কারণ চোরের দল বিসমিল্লাহ তুলে দেবার চায়। আর আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার এইবার এমপি হচ্ছে, ও আবার ঠিক মতো বিসমিল্লাহ কবার পারে না। কি করছিল কন্ত? বিসমিল্লাহ রহমান রহিম। আচ্ছা, বিসমিল্লাহ রহমান রহিম না, বিসমিল্লাহ হির, রহমানে বাদ দিছে। ও বিসমিল্লাহ রাহিম করছে, বিসমিল্লাহ রাহিম, বিসমিল্লাহ হির রাহিম। চিন্তা করে দেখেন, এই মানুষ আমার এমপি হচ্ছে। কোরআনের শাসন যদি চালু থাকতো, প্রত্যেকটা মডেল মসজিদের ইমাম হওয়া লাগতো এমপি সাহেব, জোরে কান কি সাহেব? তাহলে সাকিব সাহেব, ফেরদৌস সাহেব, এই সাহেবগুলো যদি ইমামতি করবার যায়, ঠিক মতো বিসমিল্লাহ কবার পারে না। হায়রে বাংলাদেশ, বলার কোনো কথা নাই। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। এবার মমতাজ যখন ফেল করছে, বলছেন আমি সাথে সাথে 4 রাকাত নামাজ পড়ছি। মমতাজ যা হামাক জল আছে ভাই। 2007 সালে আমি একটা ওয়াজ করছি, তোমার হুঁশ নেই? আপনার শোনেন না? তোমার হুঁশ নেই? ওই হুঁশ নেই মধ্যে মমতাজ যখন পাগলি করছিল, পাগলি, এই পাগলি করার জন্যে আমার নামে মানহানির একটা কেস করছিল। সেই মমতাজ এবার ফেল করছেন। আমি যেই কথা আপনাদের সামনে বলতেছি, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। পাদ্রীর মেয়ে এবার ছেলেটার ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে দেখে ছেলেটা মাথা নিচু করে আছে। একজন মুমিন পুরুষ সম্পর্কে সূরা নূরের মধ্যে, কোরআন শরীফে একটা সূরা আছে, নাম হলো কি? সূরা নূর। 9 নম্বর রুকু পড়ে দেখেন, আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। প্রকৃত মুমিন যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে বলেন, তাদের নজর কোন দিকে? একটা পাদ্রীর মেয়ে সাইজা গুইজা ঘরের মধ্যে ঢুকেছে, কিন্তু মুসলমান যুবক নজর রাখছে নিচের দিকে। মেয়েটার সামনে ঘোরাঘুরি করে, একটা বারো তাকায় না। আপনারা বলেন তো, বেপর্দা নারী যদি রাস্তা দিয়ে ঘরে, আর যুবকরা যদি তার দিকে না তাকায়, সে মেয়েটা খুশি হয় না কষ্ট পায়? কষ্ট পায় না? এত সাজা গুজা,
রাস্তাত গেলাম বারে, একটা যুবক আমার দিকে তাকালো না, তার মানে উনি আর সাজবেই না, যা কি লাভ রে, কেউ তাকায় না। আর কেউ যখন তাকায় তখন মেয়েরা আর এক মেয়ের সাথে গল্প করে, কোনো ছেলেরা যদি তাকায় মেয়েরা কিন্তু আর এক মেয়ের সাথে গল্প করে। আমি উত্তর পাড়াত গেছিলাম, কতগুলো ছেলে খালি আমার দিকে কুত্তার মতন তাকা থাকে, যেরকম কিসের মতন, যারা তাকায় তাদেরকে কুত্তা কয়। যেরকম কি কয়, কথা কন না কেন, কি কয়? তাহলে আপনারা বেপর্দা নারীর দিকে যদি না তাকান তাহলে কিন্তু মেয়েরা বেপর্দা হবে না। কারণ বেপর্দা হলে কেউ যে দেখে না, পাদ্রীর মেয়ে মুখের সামনে ঘরে কিন্তু মুসলমান যুবক এদিকে তাকায় না। পাদ্রীর মেয়ে দেখলে এভাবে হবে না। পরদিন একটা গান মুখের মধ্যে নিয়ে চলে আসছে, গান। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করা হাঁটা যায়, বুকটায় আমার ফাটা যায়, এরকম গান আছে না না? এই ধরনের আছে না না? আপনার বলেন তো এটা শালীন না অশালীন গান? করে গান কি গান? এই গান যাই গাইছে ওই আবার সংসদে সিয়াসাত্তার কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লাহর ওলি আহমদ শফিকে এই মমতাজ তেতুল হুজুর কইছে মনের পর্দা বড় পর্দা কয়। মনের পর্দা যদি পর্দা হয় তাহলে আল্লাহর কোরআন কেন বলল? একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দা হলো আল্লাহর আইন। এখন বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুটকি খায়, খসর খসর শব্দ শুনে শুটকির মালিক কয় কে রে, ঘরের মধ্যে শব্দ কিসের? আচ্ছা দেখে বিড়াল কাম সারতেছে, পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরছে। বিড়াল কোনো দিকে খেয়াল নাই, কারণ সমানে মারতেছে, বুঝেছেন না? পিছন দিক থেকে খপ, এই বিড়াল আমার 2000 টাকা কেজি শুটকি তুই খালি কেন? পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মার মরে, একটা ব্যাত মারলি বিড়াল মরবি। আইন দিতে 20 ব্যাত, কঠিন আইন দিয়ে বিড়ালক ছাড়া দিছে, কিন্তু ঘরের দরজা জানলা পূর্বের মতোই খোলা আছে। আপনার বলেন তো পিটন খাওয়ার ভয়ে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? শুটকি থেকে যদি বিড়াল থেকে যদি শুটকি বাঁচাবার চাও তাহলে 20টা ব্যাতের আইন দরকার নাই, দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসবার পারে। জোরে কর কথা কর না কেন? আজকে আমি সরকারকে বলবো এরকম ধর্ষণের আইন, অ্যাসিড মারার আইন, এগুলো মিথ্যা আইন। এরকম বিড়ালকে 20টা ব্যাতের মারার আইন না করে আল্লাহর পর্দার আইন সমাজে চালু করে দেন, প্রত্যেকটা যুবক ফেরেশতার চাইতেও ভালো হবে। জোরে কর কথা ঠিক কিনা? ফেরেশতার চাইতেও আমাদের যুবকগুলো ভালো হবে। আমাদের যুবকগুলো যদি কোনো মেয়ে বেপর্দা মেয়ে না পায়, বেপর্দা নারী রাস্তাত না থাকে, দেখবেন 5 ওয়াক্ত নামাজে যুবকদেরকে বেশি পাওয়া যাবে। আমি যুবকদের বলবো, বাবা হাসরের ময়দানে আল্লাহ কিন্তু বলবেন তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, বুড়াকালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। তাহলে যারা যুবক আছো আজ ফজর থেকে নামাজ ধরার দরকার আছে না নাই? জোরে কর আছে না নাই? একটু মনোযোগ দেন। পরের দিন মেয়েটা গান গাওয়া শুরু করছে। ওই যুবকের সামনে পাদ্রীর মেয়ে যখন গান গায়, আপনারা বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ গান, সে গানের নাম হলো আল্লাহর কোরআন। এটাও কিন্তু গান। কার গান? আরো জোরে গান, আল্লাহর গান। দুনিয়াতে যত গান আইছে, এই যে কাঁচা বাদামের গান শুনলাম, ছোট্ট ছোট্ট মানুষ যারা কথা কবার পারে না তারাও কাঁচা বাদাম কইল। জোরে খান ঠিক কিনা? কাঁচা বাদামের পরে আর একটা গান আইলো, সেই গানটা কিছুদিন চলার পরে আর একটা গান। আমরা মৌলানা মানুষ, আমরা শুনি মাঝে মধ্যে মানুষের মুখে, কিন্তু 1 মাস পর সেই গান আর কেউ গায় না। কিন্তু জন্মের 10 বছর বয়স থেকে এখন 90 বছর বয়স হলো, 80 বছর পর্যন্ত প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করলো। সেই 10 বছর থেকে 90 বছর, 80 বছর পর্যন্ত সূরা ফাতিহার গান গাইল। এখন পর্যন্ত কোনোদিন কেউ বিরক্ত হলো না। আপনারা কোন তো বিরক্ত লাগে? সূরা ফাতিহা যে বারবার পান, কোনো সময় কি কই একই ফাতিহা বারবার কে কয় রে? কোনোদিন বিরক্ত লাগছে? তার মানে বোঝা গেল শ্রেষ্ঠ গান হলো আল্লাহর কোরআন।
যুবক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে মেয়েটার মুখের গান বন্ধ হয়। এইভাবে 30 দিন পর্যন্ত মেয়েটা যুবকের কাছে যুবককে নষ্ট করার জন্য আসে, কিন্তু যুবক আল্লাহর কোরআন শোনায়। কোরআন শুনতে শুনতে ওই মেয়েটা এক সময় যুবককে বলে, যুবক রে, আমার বাবা রোম সম্রাট কায়সারের কাছে ওয়াদা করেছে 40 দিনের মধ্যে তোমাকে নষ্ট করা লাগবে, তারপরে তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চাবে, তুমি বাঁচার জন্য আল্লাহ রাসূলকে ছাড়বে, রোম সম্রাট কায়সার যুদ্ধে বিজয় হবে, কিন্তু আমি তোমাকে নষ্ট করতে তো পারলামই না। এখন 40 দিন পরে আমার বাবাকেও মারবে, তোমাকেও মারবে, আমাকেও মারবে। যুবক রে, আমি যদি মরে যাই তোমার ধর্মকে গ্রহণ করে আমি দুনিয়া থেকে বিদায় নেব, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা মুসলমান হয়ে বলে, যুবক আর মাত্র কয়েকদিন, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। আমার বাবা পাদ্রী, আমাদের বাড়িতে একটা ভালো ঘোড়া আছে, ওই ঘোড়ার পিঠে চড়ে আমরা পালায়া যাই। যুবক বলে, মেরে মুসলমান কোনোদিন পালানোর জাত না, মুসলমান কোনোদিন পালানোর জাত না। আমার 2টা ভাই আমার চোখের সামনে জান্নাতে গেছে, আমিও তাদের সঙ্গে জান্নাতে যাবার চাই। মেয়েটা বলে, যুবক রে, এইটা পালানো না, এইটার নাম হলো হিজরত করা। তোমার 2টা ভাই এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই খবর যদি দুনিয়াবাসীর কাছে জানাবার চাও তাহলে আমাদের হিজরত করা ছাড়া উপায় নাই। এখন মেয়েটাকে সঙ্গে করে নিয়ে ওই মুসলমান যুবক ঘোড়ার পিঠে চড়ে গভীর রাত্রে যখন রোম থেকে পালাবার চায়, রোম শহর শেষ করে যখন চলে যাচ্ছে, এমন সময় মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে এই হাদিসখানা রয়েছে। 2টা যুবক 2টা ঘোড়া নিয়ে খটখট খটখট শব্দ আসতেছে, আর মেয়েটা বলতেছে, আরো জোরে ঘোড়া চলাও, এই দেখো রোম সম্রাটের সৈন্য আমাদেরকে গ্রেফতার করতে আসতেছে। যুবক বলে, মেয়েরে, এত ভয় করো না, এত ভয় করো না, যদি আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় আমাদেরকে হত্যা করবে, আর হত্যা করার সঙ্গে সঙ্গে আমাদের দেহ দুনিয়াতে থাকবে, আমাদের পাখিকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। একমাত্র ভয় কার? আরো জোরে বলেন, আল্লাহর ভয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন সময় একজন ডাকতেছে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ। তখন যুবক বলে, রে মেয়ে, এই যে আব্দুল্লাহ বলে ডাকলো, আমার নাম তো আব্দুল্লাহ, আমার নাম ধরে কে ডাকলো? পিছন থেকে তাকায় দেখে ওই 2 ভাই, তার সামনে যাদেরকে হত্যা করা হলো তারাই 2 ভাই, সাদা 2টা ঘোড়ার পিঠনে ধরে গন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ঘোড়া ব্রেক করলো, ওই 2 ভাই বলতেছে, আমরা জান্নাত থেকে আইছি তোমাদেরকে হালাল করার জন্যে, তোমাদের 2 জনকে বিবাহ দেওয়ার জন্য আমরা জান্নাত থেকে আইছি। জান্নাত থেকে 2 জন যুবক এসে ওই ছেলে মেয়েটার বিবাহ পড়ায় দিল। আজকের ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, দুনিয়াতে সাময়িক তাদের কষ্ট হতে পারে, কিন্তু মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আজকের এই আলোচনা বক্তা শ্রোতা সকলকে
আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত একটা মোনাজাত করব, সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। জি, সবার জন্য আল্লাহ, কঠিন শীতের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘরকে বাদ দিয়া এই যে খেরের উপরে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলো, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। আল্লাহ খোট্টাফড়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ, ৭৩তম অধিবেশন চলতেছে। এ মাদ্রাসার জায়গা জমি দিয়া টাকা পয়সা দিয়া শুরুতে যারা মাদ্রাসা করে দিছে, আজকে অনেকেই তারা দুনিয়া থেকে কবরের বাসী হয়ে গেছে। আল্লাহ গো, তাদের জন্য দোয়া করি, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, মাদ্রাসা যারা টাকা পয়সা দিয়ে করে দিল, আজকেও যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। মা যে কি জিনিস, যাদের মা নাই তারাই বুঝতেছে রে। মা হারা সন্তান দুনিয়াতে সবই পাবে, কিন্তু মা চলে গেলে আর মা পাবে না। ডিসেম্বরের 25 তারিখে আমার মা দুনিয়া থেকে যখন চলে গেল, আমি যেদিকে তাকাই সবাই আছে, কিন্তু আমার দরদের মা আর দুনিয়াতে নেই। এই মা যাদের কবরে গেছে, আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া করি, মায়ের কবরকে তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ